হ্যালো, কেমন আছেন সবাই? মলয় বলছি। শুরু করছি ফটোশপ টিউটোরিয়াল পার্ট 10। গত পর্বে আমি দেখিয়েছিলাম গ্রেডিয়েন্ট টুল এবং পেইন্ট ব্যাকেট টুলের কাজ। আজকে আমি গ্রেডিয়েন্ট টুলের একটু বিস্তারিত নিয়ে আলোচনা করব। গত পর্বে দেখছিলাম আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে এখানে দুটো কালার সেট করে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি এভাবে। আবার বিভিন্ন জায়গা থেকে আমরা ড্র্যাগ করে এর পজিশন চেঞ্জ করতে পারি। আবার এখান থেকে কিছু অপশন দেখছিলাম, এখানে কিছু ডিফল্ট কালার দেওয়া থাকে, এই কালারগুলো দিয়ে আমরা কালার ইউজ করতে পারি এরকম। আবার অপশন বারে কিছু অপশন আছে, যেমন লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপরে আছে রিডাইল গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, তারপর আছে ডায়মন্ড শেপ গ্রেডিয়েন্ট। এগুলো দিয়ে আমরা বিভিন্ন শেপ বা বিভিন্ন কালারের বিভিন্ন অ্যাঙ্গেল আমরা করতে পারি। আচ্ছা, আজকে আমি আরেকটু ডিটেলস নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আমরা জানলাম। এর আরেকটা অপশন আছে, দেখেন এখানে আছে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা এখানে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন পাবো। দেখেন গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই গ্রেডিয়েন্ট কালারটা এখানে অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। এখন দেখেন এইখানে আমরা আগে যেমন অপশন দেখাইছিলাম ঠিক সেই অপশনগুলো এখানে আছে। এটা ক্লিক করলে দেখেন সেই ডিফল্ট অপশনগুলো এখানেও শো করতেছে। এখানে ক্লিক করলে ওই ডিফল্ট কালারগুলো এখানে অটোমেটিক্যালি পড়ে যাবে। আগেরবার যেমন আমাদের গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে ক্লিক করে ড্র্যাগ করে কালারগুলো সেট করা লাগছে বা বিভিন্ন পজিশন সেট করা লাগছে, কিন্তু এখানে সেটা করা লাগবে না। জাস্ট কালারের পর ক্লিক করলে ওই কালারটা অটোমেটিক্যালি এখানে পড়ে যাবে, দেখেন। এবং আপনি চাইলে এখান থেকে এই কালারগুলোরও আপনি চেঞ্জ করতে পারবেন ওই একই সিস্টেমে। এখানে জাস্ট ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে এখান থেকে আপনি যে কালারটা দিতে চান ওইটা দিবেন। আবার এখানে ডবল ক্লিক করবেন, এখান থেকে আবার আপনার কালারটা সেট করবেন, করে ওকে দেবেন। তাহলে দেখেন ওই কালারটা অটোমেটিকলি সেট হয়ে গেল। আপনার কিন্তু এখানে ড্র্যাগ করা লাগতেছে না, ক্লিক করা লাগতেছে না, কিচ্ছু করা লাগতেছে না। জাস্ট যে কালার সেট করে দেবেন অটোমেটিকলি এখানে পড়ে যাবে। এখানে দেখেন আপনি চাইলে আরেকটা পজিশন বাড়াতে পারেন। এখানে আপনি আরেকটা কালার দিলেন, হলুদ দিলেন, দেখেন হলুদ সিলেক্ট করার সাথে সাথে এখানে হলুদ পড়ে গেল। আবার এখানে আরেকটা যদি বাড়াতে চান এখানে আরেকটা ক্লিক করবেন, আরেকটা বেড়ে যাবে। এখানে আপনি আরেকটা কালার দিলেন, সাদা দিলেন, বা এখানে আরেকটা এই টাইপের একটা কালার দিলেন। আবার দেখেন এখানে আরেকটা যদি দিতে চান জাস্ট ক্লিক করবেন, এখানে আরেকটা অপশন আসবে, এটাকে আবার ডবল ক্লিক করে এখান থেকে আপনি আবার কালার সেট করতে পারবেন। আবার এখানে ডবল ক্লিক না করে আপনি কালার সেট করতে পারেন। এখানে ডবল ক্লিক দেখেন, এইটা যদি আপনি কালার সেট করতে চান বা কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে একটা ক্লিক করে দেখেন এখানে যে কালার অপশন আছে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, এবার যদি ওকে দেন এখানে আরেকটা অপশন আছে, দেখেন আমরা এখানে অপশন বা যেমন বিভিন্ন অপশন পাইছিলাম, যেমন লিনিয়ার, তারপর রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, ডায়মন্ড, ঠিক সেই অপশনগুলো এখানেও আছে। দেখেন আগের বার সিলেক্ট করে যেমন ড্র্যাগ করা লাগছে, এখানে সুবিধা হচ্ছে কোনো ড্র্যাগ করা লাগবে না, জাস্ট সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি ওই ইফেক্ট এখানে পড়ে যাবে। রিডায়াল করলাম। আবার দেখেন এখানে অ্যাঙ্গেল, আগের বার যেমন আমরা ড্র্যাগ করে বিভিন্ন অ্যাঙ্গেল চেঞ্জ করছি, এখানে কিন্তু ওটা করা লাগতেছে না। জাস্ট এখানে যদি আপনি অ্যাঙ্গেলটা সেট করে দেন, যেমন 90 ডিগ্রি আছে, আমরা এখানে 120 ডিগ্রি দিলাম, অটোমেটিক্যালি অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। আবার চাইলাম এখানে 180 ডিগ্রি দিলাম, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। আবার এখানে দেখেন একটা ঘড়ির কাটার মতো আছে, এটা আমরা ঘুরেও অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি অনেক সহজে। আমরা এখানে 90 ডিগ্রি রাখলাম। এখানে আছে স্কেল, স্কেল থেকে আমরা কালার স্কেলটা চেঞ্জ করতে পারি। দেখেন এটা ডান দিকে টানলে স্কেলটা বেড়ে যাচ্ছে, আবার বাম দিকে টানলে স্কেল কমে যাবে। এখানে একটা অপশন আছে রিভার্স, দেখেন এইখানে সবুজ কালারটা একটু স্কেলটা কমায় তাহলে সবুজ কালারটা সুন্দর বোঝা যাবে। এই যে সবুজ কালারটা এবং হলুদ কালারটা মাঝখান দিকে আছে, আমরা যদি চাই এই সবুজ কালারটা বাইরের দিকে নেব তাহলে জাস্ট এখানে কি করব, রিভার্সে ক্লিক করলে দেখেন এই সবুজ কালারটা এই যে বাইরের দিকে চলে আসছে, দিয়ে ওকে। আবার যদি চাই আমরা এই যে কালারটা দিয়েছি এই কালারটা আবার চেঞ্জ করব, তাহলে আমরা এই যে থাম্বনেইল আছে, দেখেন এটার নাম দেওয়া আছে লেয়ার থাম্বনেইল। লেয়ার থাম্বনেইলের পর যদি ডবল ক্লিক করি ওই অপশনটা আবার চলে আসবে, এখান থেকে ক্লিক করে
আবার আমরা এই কালারটাকে চেঞ্জ করতে হবে। এখান থেকে যদি চাই এই কালারটা চেঞ্জ করবো, জাস্ট এখানে ডবল ক্লিক করবো বা এখান থেকে একটা ক্লিক করে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো, বা এখান থেকে যদি ডিফল্ট কালার নিতে চাই সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো। সেট করতে পারবো। আবার আমরা এই যে কালারটা তৈরি করলাম, আমরা যদি চাই যে এই কালারটা আমরা সেভ করে রাখবো, পরবর্তী কোনো কাজে আমরা যদি ইউজ করতে চাই কালারটা, তাহলে এই কালারটা আমরা সেভ করে রাখতে পারি। এটা সেভ করতে হলে খুবই সহজ, জাস্ট এই যে নিউ আছে, আমরা নিউতে যদি ক্লিক করি, দেখেন এই কালারটা অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে গেল, এই কালারটা সেভ হয়ে গেল। এবার আমরা যদি আমাদের কাজের জন্য বারবার এই কালারটা আমরা ইউজ করতে পারবো, আমাদের সেট করতে হবে না, জাস্ট ওকে দিয়ে দিলাম। ওকে, এবার দেখেন আমরা যদি একটা নিউ পেজ নিলাম, এই পেজে যদি ওই কালারটা দিতে চাই, তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে গিয়ে এখানে ক্লিক করে দেখেন আমাদের সেই কালারটা কিন্তু এখানে সেট করা আছে, জাস্ট এটা ক্লিক করলাম, অটোমেটিক্যালি আমাদের ওই কালারটা সেট হয়ে গেল। খুব সহজে আমরা আমাদের কালারটা সেট করে দিতে পারলাম, কোনো রকম ঝামেলা নেই, এবং আবার আমাদের পুনরায় এখানে সেট করা লাগলো না, জাস্ট একটা ক্লিক করলাম, কালারটা সেট হয়ে গেল। এবার দেখেন এখানে আরেকটা অপশন আছে, লেয়ার থাম্বনেইলে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এইখানে যে এই কয়টা গ্রেডিয়েন্ট, এই কয়টা ডিফল্ট কালার দেওয়া আছে, এখানে এর মধ্যে আরও ডিফল্ট কালার আছে। এটা আমরা পেতে হলে দেখেন এখানে সেটিংসে একটা আইকন আছে, এখানে ক্লিক করলে এই যে নিচে দেওয়া আছে দেখেন অনেকগুলো বিভিন্ন কালার, বিভিন্ন ডিফল্ট কালার দেওয়া আছে, যেমন কালার হারমোনিজ অন। এই কালার হারমোনি অনের উপর যদি আমরা ক্লিক করি, তাহলে দেখা যাবে এখানে আরও কিছু ডিফল্ট কালার আছে, দেখেন এখানে আরও কিছু কালার অ্যাড হয়ে গেল। এখন আমরা এই কালারগুলো ক্লিক করে আমরা ইউজ করতে পারি। দেখেন একটা ক্লিক করলেই জাস্ট এই কালারটা এখানে সেট হয়ে যাবে, কোনো প্রকার ড্র্যাগ করা বা কোনো অ্যাঙ্গেল চেঞ্জ করা কিছুই দরকার নেই, জাস্ট একটা ক্লিক করলে এই কালারগুলো এখানে সেট হয়ে যাবে। এখানে আরও কালার আছে, দেখেন এখানে আছে কালার হারমোনিজ 2, এটা ক্লিক করলে এখানে আরও কিছু কালার অ্যাড হয়ে যাবে, দেখেন আরও অনেক সুন্দর সুন্দর কালার অ্যাড হয়ে যাবে। তারপরে আছে মেটাল আছে, এগুলো আপনারা দেখে নেবেন বাসায়। দেখেন মেটালে ক্লিক করলে সুন্দর মেটালের একটা ইফেক্ট পড়বে, মেটালের একটা কালার ইফেক্ট পড়বে, একটা আছে এই ধরনের। এইখানে যেগুলো আছে এগুলো সব আপনারা বাসায় নিজেরা দেখে নেবেন, আমি কিছু কিছু দেখা দিলাম, বাকিগুলো আপনারা দেখে নেবেন বাসায়। দেখি স্পেশাল ইফেক্টের ভিতরে কি আছে, এখানে কিছু স্পেশাল ইফেক্ট মানে স্পেশাল ধরনের কালার আছে, একটা কালার আছে সিম্পল আছে, একদম সিম্পল কালার, সিম্পল হলেও কিন্তু খুবই ভালো, এগুলো আপনারা বাসায় দেখবেন। ওকে, এই গ্রেডিয়েন্টের যে অপশনটা দেখালাম এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, এই অপশনটা আমরা অন্যভাবেও আনতে পারি। দেখেন আমি এই লেয়ারটা ডিলিট করে দিলাম, এবার আমরা এই লেয়ারে যে গ্রেডিয়েন্ট কালার দেবো, এই লেয়ারে গ্রেডিয়েন্ট কালার দিতে হলে আমরা লকটা খুললাম, খোলার পরে লেয়ারের পরে রাইট বাটন, লেয়ার পরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে আছে ব্লেন্ডিং অপশন, এই ব্লেন্ডিং অপশন যদি আমরা ক্লিক করি, এরপরে দেখেন এখানে আছে গ্রেডিয়েন্ট ওভারলে, এই গ্রেডিয়েন্ট ওভারলে পর ক্লিক করে ঠিক সেই আগের অপশনগুলো এখানে পাবেন আপনি, ওইখানে যে যে অপশনগুলো দেখা যাচ্ছে ঠিক সেই অপশনগুলো এখানে আছে, দেখেন সব অপশনগুলো এখানে আছে, আপনি ওইখান থেকেও নিতে পারেন, আবার এখান থেকেও আপনি নিতে পারেন, একই কাজ করবে। তো এই ছিল আজকে গ্রেডিয়েন্টের বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। যাবার আগে একটি কথা, আমার টিউটোরিয়ালটি যদি কারো ভালো লেগে থাকে বা আমার টিউটোরিয়াল থেকে যদি আপনারা বিন্দুমাত্র পরিমাণ কিছু শিখতে পারেন, তাহলে সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক ও শেয়ার করতে কখনোই ভুলবেন না। আর যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আবার ধন্যবাদ।